নমস্কার, অভিনন্দন, সুস্বাগতম সবাইকে। আমার ইউটিউব পরিবারের বাবা মা ভাই বোন এবং সন্তানরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। ওম নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী। চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন এই নীল পুজো করা হয়। এবছর 1430 বঙ্গাব্দের 29শে চৈত্র, ইংরাজির 12ই এপ্রিল 2024 শুক্রবার নীল পুজো সম্পন্ন হবে। পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় সাধারণত বাড়ির মহিলারা এই পুজো করে থাকে। তবে এই পুজো সবাই করতে পারে। এই পুজো যেহেতু ভগবান শিব আর মা ষষ্ঠীর একসঙ্গে পুজো, তাই এই পুজোর বিশেষ কিছু নিয়ম আছে। এবার বলবো কোন কোন জিনিস এই পুজোয় লাগে, শিবের মাথায় জল ঢালার জন্য কোন কোন নিয়ম পালন করতে হয়। এবার সেগুলো বলবো, কি কি মেনে চলতে হয়। প্রথমে বলি, এই পুজোয় 5 রকমের ফল নিবেদন করতে হয়। বাবা ভোলানাথের পুজোয় 5 রকমের যে ফল তোমরা নিবেদন করবে, সেই 5 রকমের ফল অবশ্যই গোটা ফল হতে হবে। 5 রকমের ফল যদি না থাকে তাহলে অন্তত 3 রকমের গোটা ফল দিতেই হবে। 3 রকমের ফলের মধ্যে বেল আর কাঁচা বোটা শুদ্ধ আম, এই দুটো অবশ্যই থাকতে হবে। তার মধ্যে এছাড়া তোমরা যে কোনো ফল তোমরা দিতে পারো, তবে শিব ঠাকুরের উদ্দেশ্যে যে ফলটা নিবেদন করবে সেটা অবশ্যই গোটা ফল হতে হবে। আর নৈবেদ্য বা প্রসাদ হিসাবে যে ফলগুলো দেবে সেগুলো কাটা ফল বা কুচো ফল তোমরা দিতে পারো, কিন্তু ভোলানাথের উদ্দেশ্যে যে ফলগুলো নিবেদন করা হবে সেটা যেন অতি অবশ্যই গোটা ফল হয়। এবার এই পুজো বাবা নীলকণ্ঠ ও মা দুর্গা দেবীর এক রূপ নীলাবতী একত্রে পুজো বলে এই পুজোয় তোমরা নীল অপরাজিতা ফুল ঠাকুরকে অর্পণ করতে পারো। তবে নীল ফুল যদি নীল অপরাজিতা যদি না পাও তাহলে সাদা অপরাজিতাও তোমরা দিতে পারো। তবে যে কোনো এক ধরনের অপরাজিতা দিতে পারলে খুব ভালো হয়। আর এই ধরনের এই অপরাজিতা যদি না পাও তাহলে বাবা ভোলানাথের প্রিয় ফুল আকন্দ, হলুদ কলকে, এই ফুলগুলোও তোমরা দিতে পারো। দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করতে পারো। তবে বাবা ভোলানাথের লাল ফুল বা কোনো গন্ধযুক্ত ফুল একেবারেই নিবেদন করা উচিত নয়। সন্তানের মঙ্গল কামনায় কালো তিল ভোলে বাবার উদ্দেশ্যে তোমরা অর্পণ করতে পারো। তবে এই কালো তিল তোমরা শুধু দিতে পারো, অথবা শুদ্ধ জল বা গঙ্গার জলে মিশিয়েও দিতে পারো, অথবা দুধের মধ্যে কালো তিল মিশিয়েও দিতে পারো। তবে তোমরা শুদ্ধ জল বা গঙ্গার জল যাতেই তিল মিশিয়ে দেবে বা দুধ যাতেই তিল মিশিয়ে দেবে সেটা অবশ্যই তামার পাত্র হতে হবে। আবার ভোলে বাবার উদ্দেশ্যে তোমরা পঞ্চামৃতও দিতে পারো। পঞ্চামৃতের মধ্যে দুধ, দই, ঘি, মধু ও গুড় এগুলো মিশিয়ে দিতে পারো। পঞ্চামৃত দেবে, কিন্তু পঞ্চামৃত দেয়া তামার ঘটে চলবে না। তামার পাত্রে পঞ্চামৃত দেয়া যায় না। পঞ্চামৃত দেওয়ার জন্য পেতল বা কাঁসারের পাত্র ব্যবহার করতে পারো। তবে ভোলে বাবার পুজোয় স্টিল বা লোহার পাত্র কোনো কিছু একেবারেই ব্যবহার করতে পারবে না। ভোলে বাবার প্রিয় রং হচ্ছে সাদা, সেজন্য সাদা মিষ্টি ভোলে বাবার পুজোতে অবশ্যই তোমরা নিবেদন করো। সাদা সন্দেশ, সাদা মিষ্টি, দুধ, দই, লস্যি, তারপর হচ্ছে সাবু মাখা, যে কোনো সাদা জিনিস কিছু যদি না থাকে তাহলে অন্তত সাদা বাতাসা ভোলে বাবার উদ্দেশ্যে নিবেদন করো। ভোলে বাবার পুজো যেটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে বেলপাতা। নিখুঁত একটা বেলপাতা, 3টে পাতাযুক্ত একটা বেলপাতা অবশ্যই ভোলে বাবার মাথায় অর্পণ করবে।
এই পুজো সন্ধ্যের সময় সম্পন্ন করা প্রয়োজন। সারাদিন উপোস থাকার পরে সন্ধ্যের পর বাবার মাথায় জল ঢালতে হয়। যখন বাবার মাথায় জল ঢালবে, ফল বেলপাতা নিবেদন করবে, তখন অবশ্যই উত্তর দিকে মুখ করে বসে তবে ভোলে বাবার উদ্দেশ্যে জল, পঞ্চামৃত সব ভোলে বাবার মাথায় দেবে। যখন জল ঢালবে তখন ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণে ভোলে বাবার মাথায় আস্তে আস্তে জল বা পঞ্চামৃত ঢালবে। একটি ঘিয়ের প্রদীপ অথবা একটি তেলের প্রদীপ, নিজের পক্ষে একটি মোমবাতি সন্তানের মঙ্গল কামনায় অবশ্যই তোমরা সেটা জ্বালাবে। আর তারপর সবশেষে কর্পূর জ্বালিয়ে বাবাকে আরতি করবে। সবশেষে নীলষষ্ঠীর ব্রতকথা শ্রবণ করে বাবাকে মনের কামনা, বাসনা, মনের ইচ্ছা সমস্ত কিছু জানাবে। সবশেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে তোমাদের ভক্তি নিষ্ঠা যে কোনো পুজোর ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার। এই দুটো যদি না থাকে তাহলে কোনো পুজোই সার্থক হবে না। আজ এই পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।